গুড ইভিনিং বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি শেয়ার করব মাছের একটা অনবদ্য রেসিপি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছগুলোতে এখন আমি লবণ আর হলুদ মেখে নিলাম। এরপর কিছু মশলা আমি বেটে নেব। এখানে আছে গোলমরিচ, গরম মশলা, গোটা জিরা, ধনিয়া, লঙ্কা, মৌরি আর জয়িত্রী। এইগুলোকে এখন আমি বেটে নেওয়ার আগেই ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিলে বাটতে যেমন সুবিধা হয়, এগুলোর ফ্লেভারও অনেক স্ট্রং হয়। তো কড়াইটা অল্প একটু গরম হলে মশলাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নিলাম। এরপর যেহেতু কড়াইটা গরম আছে, ওই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা একটু শাহি টাইপ হবে, সেই কারণে সাদা তেলটাই বেটার হবে। তাই সাদা তেলটা গরম হলে এখন আমি দিয়ে দিলাম মাছগুলো ভাজতে অনেকটাই টাইম লাগবে। সেই সময় আমি এখন কিছু মশলা বেটে নেব। যে মশলাগুলো আমি ড্রাই রোস্ট করেছিলাম, অবশ্যই সেগুলোর সঙ্গে আরও কিছু মশলা বেটে নেব। আপনারা দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি অল্প কিছুটা চাল মগজ, 1 চামচ পোস্ত আর কয়েকটা কাজু। এগুলোকে এখন আমি মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। এরপর আমি আগে যে মশলাগুলো ড্রাই রোস্ট করে রেখেছিলাম, ওই মশলাগুলোকে বেটে নেব। তো মশলাগুলোও এখন আমার পেস্ট করা হয়ে গেল, এখন আমি তুলে নেব। এরপর চলুন, মাছগুলো এখন আমার ভাজা হয়ে এসেছে। এরপর মাছগুলোকেও এখন আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এরপর ওই এক্সেস তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিলাম 1 চামচ গোটা জিরা। এরপরে দিয়ে দিলাম 4টে বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ হলে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এরপর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, তাই দিয়ে দিলাম অল্প একটু লবণ। এরপর আবারও অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখুন টমেটোটা সহজেই গলে যাবে। তখন আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, যেটা দেখানো হয়নি বাটা। এখানে রসুন নেই, শুধুমাত্র আদা। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা মশলার পেস্টটা। এরপরে দিয়ে দিলাম হলুদের পাউডার, যাতে বাটা মশলা থেকে তেল বা জল ছিটিয়ে না যায়। এরপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেব কাজু, পোস্ত আর চালমগজের পেস্টটা, সঙ্গে অল্প একটু চিনিও দিয়ে দিলাম, যাতে কাজু পোস্তর টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়। এরপর দিয়ে দিলাম পরিমিত জল। যদিও বা রেসিপিটা মাখাই হবে, অনেকটা ড্রাই হবে, তারপরে মশলাটা ফুটতে হবে, সেই কারণে জল দিয়ে এখন আমি মাছটা দিয়ে দিলাম। যেহেতু ঝোলটা ধীরে ধীরে ঘন হয়ে আসবে, ড্রাই হয়ে আসবে, তাই তলায় লেগে যেতে পারে। তাই জাল দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প কিছুক্ষণ পরপর নাড়াচাড়াও করে দিতে হবে। দেখুন রেসিপিটা আমার কমপ্লিট। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এইরকম খুব চেনা জানা ঘরোয়া মশলায় এইরকম একটা অনবদ্য, ইউনিক, হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি? অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।